হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব ফ্রাইড লিভার অ্যাটাক। খুবই একটা কার্যকরী একটা ওপেনিং, আপনারা খেলতে পারেন অবশ্যই। এবং আমি আজকে সাদা নিয়ে দেখাবো, আবার কালো নিয়ে দেখাবো। বোথ সাইডের জন্যই খুবই কার্যকরী একটা ওপেনিং, দুই সাইড থেকে খেলা যায়, খুবই ফাইটিং একটা ওপেনিং। ওকে, দেখি আমরা। E4, E5, Knight F3, নাইট C6, বিশপ C4। বিশপ C4-এর পরে আমরা জানি এখানে অনেক মুভ খেলা যায়। D6 খেলা যায়, বিশপ E7 খেলা যায়, বিশপ C5 খেলা যায়। সো আমরা তো জানি অবশ্যই। এবং বিশপ C5 খেললে আমরা একটা অলরেডি একটু গেমবিট সম্পর্কে, ইভান্স গেমবিট সম্পর্কে অলরেডি আমি গত ইয়েতে ভিডিও করতে পারি। সো বিশপ C5 খেললে আপনারা ইভান্স গেমবিট যদি খেলতে চান অবশ্যই দেখতে পারেন। সো যদি নাইট F6 খেলে, ওকে, নাইট F6 পর D3 খেলা যায়। এমনি এমনি যে কোনো ওপেনিং আপনি এখানে সলিড ওয়েতে খেলতে পারবেন। বাট নাইট G5 আইডিয়া হচ্ছে এইখানে ডিরেক্ট অ্যাটাক করব। ওকে, সো অ্যাটাক করলে আসলে ডিপেন্ড করার কী কী ওয়ে আছে আসলে। আমরা ফার্স্ট দেখব যেটা হচ্ছে সবচেয়ে খেলার চান্স বেশি এখানে। সো D5 সাথে বিশপটা অ্যাটাক করা হচ্ছে, সেই সাথে এখানে যে এই সাপোর্টটাও হয়ে যাচ্ছে, যেহেতু এটা ব্লক হয়ে যাচ্ছে। সো যদি টেক করে, সো টেক করার পর অবশ্যই ডেফিনেটলি এটা টেক করা, মানে যে লাইনটা সেটা আমরা যাবো আর কি। তারপর অনেকগুলো আসলে লাইন আছে, আমরা আস্তে আস্তে দেখতে। সো নাইট টেক্স দেখে জাস্ট নর্মাল মনে হচ্ছে যে পন দিয়ে খেয়েছে, এখন জাস্ট পন দিয়ে খাবো। বাট না, এখানে একটা খুবই চমৎকার একটা মুভ আছে। সো আপনারা চিন্তা করতে পারেন, দেখেন আপনারা কি বের করতে পারেন কি না। এখানে আপনারা ভিডিও থামাতে পারেন। সো নাইট F7। সো নাইট F7 দেখে আসলে কেমন মনে হচ্ছে যে নাইট F7 খেলো, কোনো সাপোর্ট নেই এরকম কিছু মনে হচ্ছে। ওকে, খেতে হবে, অন্য কোনো চালের তো অপশন নাই, কারণ সব কিছু ধরা। সো যদি খায় তাহলে কুইন F3 চেক, একসাথে চেক পড়ছে, সেই সাথে এই পিসটাও এখন ধরা। সো কিং E6 দিয়ে অবশ্যই আসতে পারে মেন লাইন। বাট আমি যখন প্রথম শুরুতে খেলতাম, তো এই ওপেনিংটা খেলতাম, অনেকে জানতো না, আমি যাদের সাথে খেলতাম তারা কেউ এখানে যেত, আমি এটা খেয়ে দিতাম। তারপরে হয়তো বা তারা অনেকে, ইভেন আমি নিজের টুর্নামেন্টেও খেলেছি একটা বাচ্চার সাথে, এটা গিয়েছে, আমি জাস্ট এটা খেয়ে দিয়েছি, পরে মেট হয়ে গেছে। সো কুইন দিয়ে খেয়েছে, পরে মেট হয়ে গেছে। বাট এখানে চেক দেওয়ার পর মেন মুভ হচ্ছে কিং E6। ওকে, কিং E6-এর পর কি এখন কি হচ্ছে, এই পিসটা কি আছে, পিনে আছে। ওকে, সো পিনে যেহেতু আছে, সো এটাকে অ্যাটাক করা যাক। নাইট C3। সো এটা ধরা এখনও। সো এটা এখন সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দেওয়ার অনলি ওয়ে এই নাইটটা E7-এ যেতে হবে, সো অথবা B5 B4-এ যেতে হবে। সো আমরা দেখি B4 খেললে কি হয়। B4 খেললে আমরা D4 অবশ্যই খেলা যায় এখানে, বাট আমাদের D4 খেলার দরকার নেই, জাস্ট ক্যাসলিংয়ের পরও আসলে এখানে এটা তো গার্ড দিতে হবে, না হয় এই চাল এরপরের চাল E6 দিয়ে এইটাও ধরা থাকবে, এটাও ধরা থাকবে, মানে এর জন্য C6 দিতে হবে ফোর্স। তো C6 দিলে D4, E4 যদি খায় তাহলে রুক অন দেওয়া যায়, বাট হচ্ছে নাইট E4। ওকে, আফটার নাইট E4-এর পর মানে নাইট G5টা কন্ট্রোল হয়ে যাচ্ছে। গেম আসলে বলা যায় হোয়াইটের জন্য একদম উইনিংয়ের পজিশন বলা যেতে পারে, কারণ জাস্ট ব্ল্যাকের কিং দেখেন, ব্ল্যাকের কিং এখান থেকে বাঁচবে, স্কেপ করবে কিভাবে আসলে, সেটা খুবই ডিফিকাল্ট। ওকে, সো D5, সো নাইট G5। এরপরে আমরা আরও কিছু লাইন দেখব, সেটা হচ্ছে যদি নাইট G5-এর পর বিশপ C5 খেলে। সো বিশপ C5ও খেলতে পারে, এটা হচ্ছে কাউন্টার গেমবিট আর কি। ঠিক আছে, যে আমি না F7 খেতে দিব, আমিও কোনো কিছু করার চেষ্টা করবো আর কি। সো যদি এখন এটা খায় বিশপ F2, সো এইরকম কিছু আসতে পারে আর কি, মানে এইটাও খেলা যায় অবশ্যই। যদি এখন খায় নাইট E4 খাবে, কুইন আগানোর চেষ্টা করবে। সো এইটাও আসতে পারে, চাইলে ব্ল্যাক এরকম কিছু খেলতে পারে। আর যদি এখান থেকে
নাইট টেক্স এটা করে। ওকে, নাইট টেক্স এফ এটা করার পর যদি নাইট F7 করে, সো নাইট F7 যদি করে, তো নাইট F7 করলে হচ্ছে কুইন H5। ওকে, সবগুলা পিস খুবই অ্যাক্টিভলি আসতেছে, বাট এখনও এটা আসলে পজিশনটা শিওর না যে কি হচ্ছে আসলে। বোথ সাইডের ভালো প্লে আছে, আছে, সো বাট এর জন্য নাইট টেক্স করাটা ভালো না। এখানে যদি করে, সো বিশপ টেক্স F7, সো আমরা কিংটাকে তাকে মুভ করতে বাধ্য করি। সো কিং E7, এখন কি করব, D4। এটা যদি খায় তাহলে জাস্ট বিশপ দিয়ে খাবো, কুইন ধরা আছে। আর যদি পন দিয়ে এটা খায় তাহলে ব্যাক, বিশপ ব্যাক, বিশপ ব্যাক। এই নাইটটা ধরা, গার্ড দেওয়ার কোনো ওয়ে নাই, একমাত্র এটা খেলে তো আবার সেম। সো নাইট F6 যেতে পারে, সো নাইট F6 গেলে কুইন E2, অনলি মুভ কিং D6, তো নাইট F7, কুইন ফরকে চলে যাচ্ছে। ওকে, এখন আমরা আসি যেটা হচ্ছে মেইন মুভ। সো এখানে দেওয়ার পর নাইট A5। ওকে, আইডিয়া হচ্ছে যে আমি একটা পন স্যাক করব। সো পন স্যাক করার পর কি হচ্ছে, পন স্যাক করার পর হচ্ছে কি আমি পরবর্তীতে পনটা রিগেইন করে নেব। বাট এখানে হোয়াইট চাইলে এই চেকটা দিতে পারে, সো এই চেকটা দিলে পন দিয়ে পুশ করে খেলতে পারে, যেটা হচ্ছে আপনার এক পন আপ নিয়ে খেলা হয়। এটা খুবই মানে একটা ভালো ওপেনিং, বোথ সাইডই খেলে, সবাই কালো নিয়েও টপ লেভেলের প্লেয়াররা খেলে, সাদা নিয়েও টপ প্লেয়াররা খেলে, সেটা আমরা মানে অন্য ইয়েতে দেখবো, সেটা একটা মেন লাইন, এখানে অনেক থিওরি। সো আমরা আজকে দেখবো হচ্ছে যেটা মানে শর্ট যেগুলো লাইন হচ্ছে। সো এইখানে মানে আপনারা চাইলে যারা হচ্ছে অত ওয়েল প্রিপেয়ার্ড না, অথবা বেশি কমপ্লিকেশনের যেতে অপছন্দ করেন, সো তারা এখানে আপনার D3 খেলতে পারেন। ঠিক আছে, এটা D3টা খুবই যাদের অনেক হাই লেভেলের প্লেয়ারদের জন্য না, আসলে যারা বিগিনার লেভেলের তাদের জন্য আসলে D3 মুভটা বেশি এফেক্টেড। আর যারা হায়ার লেভেল আছে তারা বিশপ B5 চেক দিয়ে খাওয়ার পর বিশপ B5 C6 টেক্স। এইখানে হয়তো এখানে আরও অনেকগুলো লাইন আছে, যেটা হচ্ছে কুইন F3 দিলে টেক্স, যদি টেক্স করে বিশপ টেক্স, এখানে রুকটাও চলে যাচ্ছে। ঠিক আছে, সো এইগুলো এটা খেলতে পারে। তারপরে হচ্ছে বিশপ D3 খেলতে পারে, বিশপ E2 খেলতে পারে। সো আমরা আজকে এটা যাব না, যদি D3। ওকে, D3 খুবই একটা মানে লজিক্যাল মুভ, যে আমার পিসটা যেহেতু অ্যাটাক করেছে আমি জাস্ট গার্ড দিলাম, সেই সাথে আবার যে এই থ্রেডটা আছে এই থ্রেডটা অফ করে দিলাম। ওকে, বাট এখানে H6 খেলতে পারে ব্ল্যাক, H6 যদি খেলে, সো নাইট F3, E4। সো E4 এর পর এটা খাওয়া যায় না, কারণ এটা যদি খাই তাহলে এই পিসের কোনো গার্ড থাকতেছে না। সো উল্টা পিন করা যেতে পারে, এখানে যে সো পিন করতেই পারি বিশপ কুইন E2 দিয়ে, দেন পন টেক্স, বিশপ C5। এখন ক্যাসলিং করবে, এখানে একটা পন ডাউন অবশ্যই ব্ল্যাক, বাট বলতে পারি এখানে ব্ল্যাকের খুব ভালো কাউন্টার প্লে আছে, কারণ হোয়াইটের পিসগুলা ভালো একটা প্লেসে বসানো খুবই ডিফিকাল্ট, ব্ল্যাকের পিসগুলো অ্যাক্টিভ। সো ব্ল্যাক এটাও চাইলে খেলতে পারে এবং হোয়াইট নিয়েও চাইলে খেলতে পারে। ঠিক আছে, যে একটা পন আপ হোয়াইট, বাট ওকে বোথ সাইডের প্লেয়েবল পজিশন। ওকে, এখন যদি কিং নাইট E7 আসে, ওকে নাইট E7 থাকলে আর ক্যাসলিং করার দরকার নাই, জাস্ট ডিরেক্টলি এখন খেলা যায়, কারণ নাইট E7টা খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ আপনার দেখেন এই বিশপটা অবশ্য মানে অলসো আপনার করে ফেলতেছে, যদি B5টাই বেটার, যে এই ভেরিয়েশনটাতে আপনার। সো যদি পন দিয়ে খায় তো নাইট D5, সো নাইট D5 কুইন E4, সো পিচ চলে যাচ্ছে আবার ব্যাক, কারণ কুইন এখন সরাতে হবে কিং। সো এটা অলরেডি কিং এরকম সেন্টারে আছে, জাস্ট পজিশনটা বলা যায় একদম উইনিং পজিশন। ওকে, সো আমরা দেখলাম যে ফ্রাইড লিভার অ্যাটাক কীভাবে খেলতে হয়। আমরা ফ্রাইড লিভার অ্যাটাকের সাইড লাইনগুলো দেখে নিলাম, মেন লাইন আমরা একদিন অবশ্যই দেখব, সেটা খুবই এবং আমি মেন লাইনের জন্য শুধু সাদা নিয়ে না কালো নিয়েও ভিডিও বানাবো,
কারণ কালো নিয়েও ফ্রাইড লিভারটা খুবই ভালো ওপেনিং, মানে ফাইট করার জন্য বোথ সাইড নিয়ে আসলে খুবই এফেক্টিভ একটা ওপেনিং। ওকে, সো আপনাদের সবাই কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে জানান, এবং যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজও ফলো দিয়ে এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং বিজয় মাসের শুভেচ্ছা।